ডক্টর রাজেশ কুমার, আপনারা জানেন যে জগদ্দলের বিধায়ক, প্রাক্তন পুলিশ কর্তা, তিনি গিয়েছিলেন একাডেমি অফ ফাইন আর্টসে আমন্ত্রণ পেয়ে নাটক দেখতে গিয়েছিলেন। সম্ভবত আইনজীবী বিধায়ক কৌস্তব বাগচি তিনিও আমন্ত্রণ পেয়ে একাডেমি অফ ফাইন আর্টসে সম্ভবত নাটক দেখতে গিয়েছেন এবং সেই নাটক দেখার অনুষ্ঠানে ছিলেন ব্যারাকপুরে যিনি সাংসদ পার্থ ভৌমিক। এবার স্বাভাবিকভাবে একজন বিধায়ক গেছেন, সেখানে সাংসদ রয়েছেন, সৌজন্যের হয়তো কথাবার্তা হয়েছে, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এক শ্রেণীর উজবুক, কি বলবো আমি, তারা অত্যন্ত কুৎসিত কিছু মন্তব্য করছেন এবং সেই মন্তব্য উজবুকদের মন্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে ডক্টর রাজেশ কুমার প্রকাশ্যে একটি প্রেস বাইট দিয়েছেন, বক্তব্য রেখেছেন এবং যেটাতে জাস্টিফাই করেছে যে আমি নাটকে আমন্ত্রণ পেয়ে আমি গিয়েছিলাম এবং সেই আমন্ত্রিত হয়ে যাওয়ার পর সেখানে নৈহাটির বিধায়কও ছিলেন, তো সেখানে কৌস্তব বাগচিরও যাওয়ার কথা, সেখানে ডক্টর রাজেশ কুমার গেছেন, সেখানে সাংসদ এবং নাট্য জগতের লোক পার্থ ভৌমিক সেখানে ছিলেন, সৌজন্য বিনিময় করে কিছু কথা হয়েছে। সেইটাকে কেন্দ্র করেই উজবুকরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিছু প্রশ্ন করেছেন, কিছু কথা বলেছেন এবং নোংরামি করেছেন। ডক্টর রাজেশ কুমার স্বাভাবিকভাবে সেই প্রশ্নের উত্তরে সোশ্যাল মিডিয়াতেই জবাবটা দিয়েছেন। আমি আজকের এই প্রতিবেদনে ডক্টর রাজেশ কুমারের এই বক্তব্য শোনাবো, কিন্তু তার আগে আমার মনে হয়েছে কয়েকটি কথা আপনাদের বলে রাখা দরকার। ডক্টর কুমার, আপনাকে বলছি, আপনি কথা বলেছেন, বেশ করেছেন। আই রিপিট, ডক্টর কুমার, আপনি যা বলেছেন, আপনি কথা বলেছেন, বেশ করেছেন। সংসদীয় রাজনীতিতে প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তির, নির্বাচিত জনপ্রতিনিধির প্রত্যেকের সঙ্গে কথা বলার অধিকার আছে। যেসব উজবুক এবং মৌলবাদীরা সেই সত্যটাকে উপলব্ধি করতে পারে না, তাদের সমাজের কীট এবং পতঙ্গ বলা উচিত নয়, তাতে কীট এবং পতঙ্গদেরও ছোট করা হয়। আমি বলছি ডক্টর কুমার, এতে আপনি ভাবিত হবেন না, চিন্তিত হবেন না। এই বাংলার সংস্কৃতি সেই কথা বলে না। এই বাংলার সংস্কৃতিতে একসময় জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন যে অন্য কোনো দলের বিয়েবাড়ির অনুষ্ঠানেও আপনি যাবেন না, আপনারা যাবেন না। নিন্দিত হয়েছিলেন, সমালোচিত হয়েছিলেন এবং সমাজের ঘৃণ্য জীব হিসেবে পরিগণিত হয়েছিলেন। এই সংস্কৃতি বাংলার নয়। আপনার সামনে যে কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষের সামনে দেখা হলে সৌজন্যের কথা বলাটা কোনো অপরাধ নয়। যে উজবুক, আমি আবার বলছি, যে উজবুক, মৌলবাদী, শয়তান, নির্লজ্জ, কোনো নাক কান কাটা বেহায়ার দল যারা এইসব নিয়ে কথা বলেন, প্রশ্ন করেন, তারা এই সমাজে বসবাসের যোগ্য নন। তারা ভারতবর্ষের বাইরে অন্য কোনো রাষ্ট্র দেখুন, ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকেন, সেখানে সমস্ত রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধিরা থাকেন। সেখানে যদি কথা বলেন কোনো অসুবিধে কিছু নেই, থাকার কথা নয়। কংগ্রেস সিপিএমের সঙ্গে কথা বলবে, সিপিএম তৃণমূলের সঙ্গে কথা বলবে, তৃণমূল বিজেপির সঙ্গে কথা বলে, সেটাই বাংলা সংস্কৃতি। যারা এটা নিয়ে প্রশ্ন তোলেন তারাই সমাজে বসবাসের যোগ্য নন। ডক্টর কুমার, আপনি দয়া করে এই নিয়ে চিন্তিত হবেন না। আপনি 100 বার কথা বলবেন, যে কোনো রাজনৈতিক দলের লোকজনের সঙ্গে সামনে দেখা হলে আপনি নির্বাচিত জনপ্রতিনিধি, আপনি কথা বলবেন, 100 বার কথা বলবেন, এটা নিয়ে কোনো সাফাই দেবেন না। আর এই ধরনের নোংরামি করলে দয়া করে অনুগ্রহ করে সোশ্যাল মিডিয়া সেই পোস্টটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন, জবাবটা আমরা সোশ্যাল মিডিয়া দেবো। ডক্টর কুমার, আমি আজকে সরাসরি সন্ময় স্পিক্সে ডক্টর রাজেশ কুমারের বক্তব্যটা শোনাব। গত পরশু দিন একাডেমি অফ ফাইন আর্টসের এখানে আমাদের নেহাটির বিধায়ক সুমিত্র চ্যাটার্জি, ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি আর আমাকে নাটকের জন্যে একাডেমি অফ ফাইন আর্টসে ইনভাইট করা হয়েছিল। আমরা 3 জনই ওখানে গেলাম। ওখানে যখন আমরা নাটকের জন্য ভিতরে ঢুকবো তখন দেখছি ওখানে ব্যারাকপুরের এমপি পার্থ ভৌমিকও ওখানে রয়েছেন। আমাদের সঙ্গে সেরকম কোনো কথা ওখানে হয়নি, তাও সৌজন্যে যখন ব্যারাকপুরের এমপি উনি আছেন, যেহেতু ডিএমের এখানেও অনেকটা মিটিংয়ে, বাকি সব মিটিংয়েও ওনার সঙ্গে কথা তো হয়, কারণ ব্যারাকপুরের এমপি আছে, এমপি লেডের অনেকটা কাজ আমাদের সব এরিয়ার মধ্যেই হয়। ওখানে জাস্ট আমরা ওনাকে দেখলাম যে উনি ওখানে আছেন, কিন্তু এটা নিয়ে মিডিয়াতে এটা রটানো হচ্ছে কি ওনার কোনো নাটক আমরা দেখতে গিয়েছিলাম। আমি তো ওনাকে ও নাটকের মধ্যে দেখিনি কি ওনার কোনো রোল আছে, ওনার কোনো কাজ আছে, তো আমার কিন্তু ওটা নলেজ নেই। এবং এই নাটককে মানে এটা আমাদের পশ্চিমবঙ্গের কালচার কি এই সব যে থিয়েটার, আর্ট, ড্রামা এসবগুলো হয়, এটার মধ্যে আমরা যাই, মাঝে মাঝে সব আর্টিস্টদেরকে এদের সঙ্গে দেখা করি, ওদেরকে অ্যাপ্রিসিয়েট করি, মোটিভেট করি, তো এটা আমার খুব ভালো লাগে এবং তার জন্য আমরা ওখানে গেলাম, লোকজনের সঙ্গেও মিট হলো। কিন্তু এটাকে যেভাবে প্রচার করা হচ্ছে
কি আমরা পার্থ ভৌমিকের সঙ্গে ওখানে মিট করেছি। পার্থ ভৌমিক আমাদের ওখানকার এমপি আছেন ব্যারাকপুরের, কিন্তু মিট করার জায়গায় কিন্তু একাডেমি অফ ফাইন আর্টস या এইসব নাটকের মধ্যে কোনো লোকের সঙ্গে সেরকম মিট হয় না। আমি এটাই সকালকে বলতে চাইছি কি যারাও কোনো উদ্দেশ্য নিয়ে এসব জিনিসটাকে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, এসব ভ্রামক এইসব জিনিসটা নিয়ে কোনো আপনি আদারওয়াইজ মিনিং লাগাবেন না। আমি জগদ্দলের উন্নয়নের জন্য, বাকি বিধায়করাও নিজের এলাকার উন্নয়নের জন্য তারা কাজ করছে। আমরা আপনাদের সব সময় আপনার কাছে আছি, কাজের মধ্যে আছি, এবং মানুষের যে চিন্তা ভাবনা আছে, তাদের যে এক্সপেকটেশন আছে, তার হিসাবেই আমরা সবসময়। গত পরশু দিন একাডেমি অফ ফাইন আর্টসের এখানে আমাদের নেহাটির বিধায়ক সুমিত্র চ্যাটার্জি, ব্যারাকপুরের বিধায়ক কৌস্তুভ বাগচি আর আমাকে নাটকের জন্যে একাডেমি অফ ফাইন আর্টসে ইনভাইট করা হয়েছিল। আমরা তিনজনই ওখানে গেলাম। ওখানে যখন আমরা নাটকের জন্য ভিতরে ঢুকবো তখন দেখছি ওখানে ব্যারাকপুরের এমপি পার্থ ভৌমিকও ওখানে রয়েছেন। আমাদের সঙ্গে সেরকম কোনো কথা ওখানে হয়নি, তাও সৌজন্যে যখন ব্যারাকপুরের এমপি উনি আছেন, যেহেতু ডিএমের এখানেও অনেকটা মিটিংয়ে, বাকি সব মিটিংয়েও ওনার সঙ্গে কথা তো হয়, কারণ ব্যারাকপুরের এমপি আছে, এমপি লেডের অনেকটা কাজ আমাদের সব এরিয়ার মধ্যেই হয়। ওখানে জাস্ট আমরা ওনাকে দেখলাম যে উনি ওখানে আছেন, কিন্তু এটা নিয়ে মিডিয়াতে এটা রটানো হচ্ছে কি ওনার কোনো নাটক আমরা দেখতে গিয়েছিলাম। আমি তো ওনাকে ও নাটকের মধ্যে দেখিনি কি ওনার কোনো রোল আছে, ওনার কোনো কাজ আছে, তো আমার কিন্তু ওটা নলেজ নেই। এবং এই নাটককে মানে এটা আমাদের পশ্চিমবঙ্গের কালচার কি এই সব যে থিয়েটার, আর্ট, ড্রামা এসবগুলো হয়, এটার মধ্যে আমরা যাই, মাঝে মাঝে সব আর্টিস্টদেরকে এদের সঙ্গে দেখা করি, ওদেরকে অ্যাপ্রিসিয়েট করি, মোটিভেট করি, তো এটা আমার খুব ভালো লাগে। এবং তার জন্য আমরা ওখানে গেলাম, লোকজনের সঙ্গেও মিট হলো। কিন্তু এটাকে যেভাবে প্রচার করা হচ্ছে কি আমরা পার্থ ভৌমিকের সঙ্গে ওখানে মিট করেছি, পার্থ ভৌমিক আমাদের ওখানকার এমপি আছেন ব্যারাকপুরের, কিন্তু মিট করার জায়গায় কিন্তু একাডেমি অফ ফাইন আর্টস या এইসব নাটকের মধ্যে কোনো লোকের সঙ্গে সেরকম মিট হয় না। আমি এটাই সকালকে বলতে চাইছি কি যারাও কোনো উদ্দেশ্য নিয়ে এসব জিনিসটাকে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, এসব ভ্রামক এইসব জিনিসটা নিয়ে কোনো আপনি আদারওয়াইজ মিনিং লাগাবেন না। আমি জগদ্দলের উন্নয়নের জন্য, বাকি বিধায়করাও নিজের এলাকার উন্নয়নের জন্য তারা কাজ করছে। আমরা আপনাদের সব সময় আপনার কাছে আছি, কাজের মধ্যে আছি, এবং মানুষের যে চিন্তা ভাবনা আছে, তাদের যে এক্সপেকটেশন আছে, তার হিসাবেই আমরা সবসময় কাজ করব।